নমস্কার, শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজ ভিডিওটি কি হতে চলেছে। তো বোগেনভেলিয়া নিয়ে অনেকেই বলছেন যে ভীষণ গাছে গ্রোথ রয়েছে কিন্তু কোনো ফুল আসছে না। তো সেই নিয়ে আজকে ভিডিও, আর সাথে অনেক টিপস রয়েছে, মানে কি করা যাবে না। খুব সহজ পরিচর্যা, এটার পরিচর্যাই করতে হয় না, কিন্তু কয়েকটা ভুল আমরা এমন করে ফেলি, তার জন্যই বোগেনভিলিয়া গাছে ফুল আসে না। তো বিশেষ কিছু করতে হবে না, আমরা অনেক কিছু বেশি করে ফেলি, তার জন্যই বোগেনভিলিয়া গাছে ফুলটা আসে না, আমাদের গাছে পাতায় ভরে যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে তাহলে সবার আগে পৌঁছে যাবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা অনেকেই বলছে আমাকে যে গাছে ভীষণ তো গ্রোথ রয়েছে, পাতাতে পুরো ভরে গেছে, তো তা আমাদের ফুল আসছে না। কিন্তু কাঁটা জাতীয় গাছে যত পাতা কম হবে তত কিন্তু ফুল আসবে। এটা লেবু গাছের ক্ষেত্রেও বারবার আমি বলেছি, কাঁটা জাতীয় গাছের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেই একই। তো দেখুন, এই গাছটায় আমি দেখাবো কিছু দিনের মধ্যে এটা কিভাবে ফুল এসে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের গাছে ফুলে ভরে থাকবে। দেখুন এটি কত ছোট, একটি 4-4-এর প্যাকেটে এটি রয়েছে গাছটি, কত ফুল রয়েছে গাছে। তো কি করব আমরা, সেপ্টেম্বর মানে আগস্ট থেকে অক্টোবর, নভেম্বরেও করতে পারেন, নভেম্বরে, কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মধ্যে হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করে দিলে, মানে গাছটি কাটাই ছাঁটাই করে দিলে, মানে আপনার যদি খুব বড় গাছ থাকে, যদি ছোট টবে করছেন, সেটি সুন্দর শেপ দিয়ে কাটাই ছাঁটাই যা করার করে দিয়ে 1 চামচ একটু খাবার দিতে হবে। আর আমি আসছি কি খাবার দিতে হবে না দিতে হবে সেটা বলে দিচ্ছি। খাবার দিতে হবে, আর সাথে কিন্তু জল কম দিতে হবে। মানে সারা শীতকাল যদি আমরা ফুল নিতে চাই, আমরা যখন প্রুনিং করে ফেললাম, প্রুনিং করার পরে এবারে আমরা কিন্তু গাছে জল কম দেব। লেবু গাছের মতনই একই, কাঁটা গাছ যেহেতু খুবই কম জল দেব। কখন আমরা জল দেব কি করে বুঝবো? একদম উপরের পাতা, ছোট যে কচি পাতা, সেটি যখন ঝিমোতে থাকবে, মানে হালকা হালকা দেখে মনে হবে ঝিমোচ্ছে, তখনই কিন্তু আমরা জল দেব। বোগেনভিলিয়া গাছে এটাই কিন্তু সিস্টেম। খুব কম জলের প্রয়োজন হয়, আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলি, ফলে তার ভেজিটেটিভ গ্রোথটি অনেক বেশি হয়ে যায়। দেখুন এই গাছটি প্রথমে যেটি দেখলেন, এই গাছটায় কিন্তু ফুলে ভরে উঠেছে 15 দিনের মধ্যে। তো সেপ্টেম্বর থেকে, এই আবার বলছি, আগস্ট থেকে সেপ্টেম্বর টু অক্টোবর এর মধ্যে আপনারা কাটাই ছাঁটাই করে দিতে পারেন গাছে। সব গাছ দেখুন কাটাই ছাঁটাই করে দিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন, আপনার যেমন শেপে যতটা বড় রাখতে চায় সেরকম অনুযায়ী গাছটা কাটাই ছাঁটাই করে দেবেন, আর জল কম দিতে থাকবেন। কড়া রোদ্দুর, যেখানে কম করে 5 থেকে 6 ঘন্টা রোদ থাকবে, সেই রকম জায়গায় কিন্তু অবশ্যই বোগেনভিলিয়া রাখতে হবে, না হলে কিন্তু ফুল আসবে না। দেখুন আমরা সব ডালগুলো কেটে দিলাম, কেটে দেওয়া হয়েছিল আগে, এটা সেপ্টেম্বর মাসে, কিন্তু ভিডিওটি করা হয়নি। আপনারা অনেকেই বলেছিলেন, একদমই ভিডিওটি করা হয়নি। দেখুন সব কেটে দেওয়ার পরে এবারে আমরা কি খাবার দেব, যে খাবারটির কথা বলছিলাম, সিঙ্গেল সুপার ফসফেট 2:1 রেশিওতে নেব। মানে সিঙ্গেল সুপার ফসফেট যদি আমরা 2 চামচ নিই, আর লাল পটাশ নেব আমরা 1 চামচ, মানে ওটা 2 চামচ হলে লাল পটাশ আমরা 1 চামচ নেব। এই রেশিওতে 2:1 রেশিওতে এটা আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবারে আমরা প্রত্যেকটি, যেটি আমি ছোট, যেহেতু আমার 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে রয়েছে, এরম বড়, এটা অনেকটাই টেবিল স্পুন, টিস্পুন নয়, এটা টেবিল স্পুন দেখাচ্ছি, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এটা এই চামচ হলে, এরম বড় চামচ হলে 1 চামচ
আপনাদের 8 থেকে 10 ইঞ্চি যদি টব হয় তাহলে 2 চামচ দেবেন। আর এটা যেমন 6 ইঞ্চির প্যাকেট আছে, সেই জন্য আমরা 1 চামচ দেব। এটা দিয়ে জল দিয়ে এবারে কিন্তু রোদে রেখে দিতে হবে। আর বিশেষ কিছু আমরা সার দেব না। আমরা ভার্মি বা গোবর সার যদি দিই তাতে নাইট্রোজেন থাকে, এতে কিন্তু নাইট্রোজেন গাছের কিন্তু বৃদ্ধি করে। আমরা কিন্তু বোগেনভিলিয়ায় ফুল নেওয়ার জন্য গাছের বৃদ্ধি করব না, সেটা আমরা গরমের সময় করে রাখবো। কিন্তু শীতে আমাদের যাতে পুরো শীত আমরা ফুল পাই, তার জন্য কিন্তু আমরা শুধু এই 1 চামচ সারটা দিলেই কিন্তু আমাদের এনাফ সারা শীতকাল জুড়ে ফুল দেবে। আর যখন ফুল যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আমরা জল খুব কম দেব, জল কম দিতে থাকবো। যেই ফুলটা এসে যাবে তখন কিন্তু আমরা মাটিটা ময়েস্ট রাখবো, যাতে ফুলটা আমাদের অনেক দিন স্টে করে। তাহলে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। জলটা আমরা ভীষণ কম দেব, কম করে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় সেরম জায়গায় রাখবো। আর এই 1 চামচ সার, যে সারটা দেব, যে সারের জন্য পুরো ফুলে ভরে থাকবে, এইটুকু করলেই কিন্তু আমাদের বোগেনভিলিয়া গাছে ফুলে পুরো ভরে যাবে। আর আপনাদের আর কিছুই করতে হবে না। এটা 4 ইঞ্চি, সেই জন্য আমরা এটার হাফ চামচ দিলাম। এটা 15 দিনেও লাগে না। এটা দিয়ে যদি রোদে রেখে দেন, গাছে পুরো ফুলে ভরে থাকে। দেখুন এই গাছটাই কিন্তু ফার্স্ট একদম ভিডিওর প্রথমে যে গাছটি দেখলেন সেম গাছ। এই গাছটি কেটে কাটাই ছাটাই করা হয়েছিল আমাদের, তারপরে এটি ফুলে ভরে গেছে। তো আশা করি আপনাদের সমস্যার সব কিছু সমাধান আজ ভিডিওতে করতে পেরেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। আর যা আপনাদের যদি যেসব গাছ করতে আপনাদের অসুবিধা হচ্ছে, যে প্রবলেমগুলো হচ্ছে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। আমি আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে।